বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের গ্রেটার ঢাকা উইং এর নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ওমানের বারকা অঞ্চলের একটি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাসকাটের পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার ঢাকা উইং এর সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুনির হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। গ্রেটার ঢাকা উইং এর সহসভাপতি ডাক্তার মির্জা ফয়সাল শামস এবং অর্থ সম্পাদক জহিরুল ইসলাম যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন উইং এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাসকাটের হেড অব চ্যান্সারি ও কাউন্সিলর পলিটিক্যাল আতাউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, নবনির্বাচিত চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি এবং গালফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইফতেখারুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রেটার ঢাকা উইং এর যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইদ্রিস, গ্রেটার ঢাকা উইং এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এবং ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হামিদ। এই সময় বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নোয়াখালী উইং, কুমিল্লা উইং, চট্টগ্রাম উইং, উত্তরবঙ্গ উইং ও ইঞ্জিনিয়ারিং উইং এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ স্কুল মাসকাট, বাংলাদেশ বিমানের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানকে আরো আনন্দঘন করতে বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন করা হয়। এ সময় গালফ এক্সচেঞ্জ, আসসালাম হাসপাতাল, আগত অতিথি এবং গ্রেটার ঢাকা উইং এর নবগঠিত পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে গ্রেটার ঢাকা উইং এর সাবেক কমিটির সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি ওমানে বসবাসরত ঢাকাবাসীরা তাদের পরিবার ও সন্তানদের নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এক মিলন মেলায় পরিণত করেন। শেষে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও কমিউনিটির ঐক্য আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমার মতে এই দুটি একত্রে একটি উৎসব মুখর করে দিয়েছে। এই জন্য আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নতুন এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তবে এটি শুধু পদ এবং পদবি নয়, এটি একটি বিশাল ধর্ম এবং বাংলাদেশি কমিউনিটির প্রতি আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল এবং বাংলাদেশ কমিউনিটিকে সেবা করার একটি বিশাল সুযোগ, দেশের সাথে এটি একটি বিশাল দায়িত্ব। অন্য সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা সোশ্যাল ক্লাবের সম্বন্ধে বিস্তারিত আপনাদের সামনে বলে গেছেন। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ঢাকা উইং একটি অনুষ্ঠানে। আমরা সবাই জানি সোশ্যাল ক্লাব হচ্ছে উপসংখ্যা অনুমোদিত একটি সংগঠন, যার মাধ্যমে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। আমাদের অন্যতম দায়িত্ব হচ্ছে আমরা যে দেশে থাকি সে দেশের আইন মেনে চলবো, এদেশে তার মাধ্যমে আমাদের সম্মান। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রবাসে এসে আমাদের ব্যক্তিগত আর্থিক সমৃদ্ধি এবং আমাদের দেশের জন্য প্রেরিত রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। প্রবাসে এসএসসি আতাউর রহমান পলিটিক্যাল উইং এবং করতে চাই না, আমরা সামাজিক কাজ করতে চাই, আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই ওমান প্রবাসী প্রবাসীদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশের যে কোনো দুর্যোগে আমরা বাংলাদেশের মানুষের পাশে অতীতেও ছিলাম, আগামীতেও থাকতে চাই। আমরা বাংলাদেশ সোশ্যাল ক্লাব সুতরাং সাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলে অতীতে যেমন মানুষের কল্যাণে কাজ করেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে প্রতিজ্ঞা করতেছি আগামীতে আমরা ইনশাআল্লাহ কাজ করব, কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ঢাকা উইংসের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনকল্যাণমুখী উদ্দেশ্য সফল করতে সাহায্য করেন। আপনার বিশ্বস্ত বাংলাদেশি ফার্মেসি এখন মাসকাট হামেরিয়া। ডাক্তারের প্রেসক্রিপশন মেডিসিন থেকে শুরু করে সকল ধরনের ওষুধ এখন সহজেই পাবেন এক ছাদের নিচে। আজই চলে আসুন ওমানের রাজধানী মাসকাটের হামেরিয়া অবস্থিত আপনার বিশ্বস্ত আল শিফা ফার্মেসিতে, অথবা যোগাযোগ করুন ফোনে বা হোয়াটসঅ্যাপে।